ইদানিং মর্নিংটা আর গুড হচ্ছে না। এত বড় প্রবলেম লাইফে চলে আসছে একটার পর একটা, যে কি করব কিছুই বুঝতে পারছি না। আপনাদের এখানে তোমাদের সঙ্গে বকবক করে আসছিলাম, কিন্তু রাস্তায় সবাই দেখতে শুরু করে দিয়েছে বলে বকবকানি বন্ধ করে দিয়েছিলাম। বুঝতেই পারছো, ভিডিও করাও শান্তি নেই, কারণ সবাই সব কিছু সমান চোখে দেখে না, ভালো চোখে দেখে না। তো কি প্রবলেম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই, তোমরা যদি পারো কোনো উপায় আমাকে বলে দিও। তো একটু পরে বলছি, তার আগে সবাইকে গুড মর্নিং। আশা করি তোমাদের মর্নিংগুলো গুড হচ্ছে। আর কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? খারাপ থাকলেও কমেন্ট করে বলো কে কেমন আছো। যাই হোক, এখন মেয়েকে স্কুলে ছেড়ে যাব হচ্ছে বাড়িতে, কারণ বাড়িতে গুচ্ছের কাজ পড়ে আছে। বর মেয়েকে ছাড়তে যায়, আমি যাই একটু হাঁটাহাঁটি করতে, কারণ ইদানিং অনেকেই মাঝে মাঝে আমাকে কমেন্ট করে যে দিদি তুমি এত মোটা হয়ে যাচ্ছ কেন। সত্যি বলছি, আমি নিজেই জানি না আমি কেন এত মোটা হচ্ছি। হ্যাঁ, থাইরয়েডটা বেড়েছে ঠিকই, কিন্তু আমি থাইরয়েডের ওষুধ না স্কিপ করে রেগুলার খাচ্ছি, তাও কি জানি কেন বেড়ে যাচ্ছে। বাইরের খাবার তো টোটালি বন্ধ করে দিয়েছি। এমনি তোমরা অনেকে জানো যে বাইরের খাবার খুব একটা খাই না, তাও যেটুকু খাই সেটাও বন্ধ। মিষ্টি ফিষ্টি টোটাল বন্ধ করে দিয়েছি, খাই না। কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্ক, এই গরমে যেখানে সবাই কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, আমি একটা ঘোঁটও কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি না। কারণ তার আরেকটা কারণ, আমার মাইগ্রেন আছে। কোল্ড ড্রিঙ্ক খেলে মাথা ব্যথা আমার শেষ থাকবে না। বুঝতেই পারছো, তাও মোটা হয়ে যাচ্ছি। কেন হচ্ছে আমি জানি না। যারা কমেন্ট করছো যে আমার সেকেন্ড বেবি হয়েছে কি না, বা আমি প্রেগনেন্ট কি না, আমি প্রেগনেন্টও না, আমার সেকেন্ড বেবিও হয়নি, আমি এমনিই মোটা হচ্ছি। থাইরয়েডের পাওয়ারটা একটু বেড়েছে, তো তার জন্য হতে পারে মোটা হচ্ছি, বাট আসল কারণ কি আমি নিজেও যাই না। যাই হোক, এখানে কাপড় মেলে আসার সময় ঝেঁটা নিয়ে এসেছিলাম, যে কাপড় মেলে যাওয়ার সময় একেবারে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ দুবার দুবার উঠতে শরীরে সত্যি বলছে এই গরমে এনার্জি থাকছে না। তাই এক কাজে দু কাজ সেরে ফেলছি। তোমরা বলো, সকালবেলা কত সকালে উঠছো? ইদানিং এত গরম হয়েছে, যেখানে আমার 8টার আগে ঘুম চোখ খুলতো না, এখন 6টা বাজলেই অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে। ইদানিং প্রত্যেক দিন 6টা বাজছে আমার ঘুম ভেঙে যাচ্ছে। কেন ভাঙছে আমি নিজেও জানি না। আর ঘুম ভাঙা মানে কাজ শুরু করে দিয়েছি, কি আর করব। তো যাই হোক, এখানে বাড়ির সমস্ত কাজ টাজ করে যখন রান্না করার আগে এখন চান টান করে নিই, তো যখন চান করে চলে এলাম। তবে হ্যাঁ, চান যে কি করলাম আমি নিজেও জানি না, কারণ শীতকালে যে ট্যাঙ্কের জল ঠান্ডা বরফ থাকে, আর গরমকালে আগুন থাকে। হ্যাঁ, চান তো করলাম, কিন্তু মনে হচ্ছে গরম জলে চান করে বেরিয়েছি। এই জলটাই যদি শীতকালে পাওয়া যেত, আর হিটার দিয়ে আমাকে এক্সট্রা গরম করতে হতো না। কিন্তু হায় রে কপাল, অত সৌভাগ্য তো আমরা করে আসিনি। যাই হোক, গরম জলেই হোক আর ঠান্ডা জলেই হোক চান করিনি। তাও একটু যখনই সকাল থাকে, সবাই চলে যাওয়ার পর আমি একটু গামলায় জল ভরে রেখে দিই, যাতে জলটা একটু ঠান্ডা থাকে, তাই একটু বাঁচোয়া। এখানে চান টান করে ক্লিপ দিয়ে সিঁদুর ফিঁদুর পরে নিয়েছি। এটা আমার রেগুলার, যে চান করে সিঁদুর পরি। চান না করলে আমি সিঁদুর কৌটোতে হাত লাগাই না। এবার অনেকে ভাববে হয়তো কুসংস্কার, না কুসংস্কার না, এটা আমি নিজে থেকেই বলছি। যে সিঁদুর মানে যখনই পরি, মানে কাছা মানে চান টান করে। আরে দেখো, এখানে আরেকটা নতুন ব্রণ হয়ে গেছে। বলছি না, জীবনে শান্তি নেই, একটার পর একটা ব্রণ হয়েই যাচ্ছে। তো এরপরে বিকেলবেলা সোজা, হ্যাঁ, সারা দিনটা এত গরমে আমি একটুও ভিডিও করতে পারিনি, বিশ্বাস করো। খালি ভাবছিলাম ক্যামেরাটা ধরবো, কিন্তু ক্যামেরা ধরে যে কি বলবো কি করব কিছুই বুঝে উঠতে পারছে। তারপরে এমন পচা গরম পড়েছে, এখন তো 41 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে গরমের দিকে। দুপুরেও ঘুমাচ্ছি না, রাতেও ঘুমাচ্ছি না, মনে হচ্ছে চাতক পাখি হয়ে গেছি। চাতক পাখি যেমন জলের জন্য তাকিয়ে থাকে, আমি ওরকম ঘুমের জন্য তাকিয়ে থাকি। যাই হোক, এখানে একটু বিকেলবেলা আমি একটু বিছনা টিছনা ঝেড়ে নিচ্ছি, কারণ বিছনা একটু ধুলো ধুলো লাগছিল। আমার কোনো ঠিক নেই যে বিকেলবেলা প্রত্যেকদিন বিছনা ঘর ঝাড়তে হয়, আমি একবারই ঝাড়ি, কিন্তু আজকে হঠাৎ করে বিছনাটা একটু টান টান করে দিলাম। মনের মর্জি, যখন মনে হয়। সাধারণত আমার মেয়ে অত উৎপাত করে না, বিকেলের মানে দুপুরের পর থেকে আর ঘরটার অত নোংরা করে না। আর দেখতে পাচ্ছ, এখন বাজে বিকেলের 4টা, কতটা ঘর আলো হয়ে আছে আমার ঘরে, কিন্তু আমি কোনোরকম কোনো টিউবলাইট জ্বালাইনি, আলো জ্বালাইনি। জানলার আলো দিয়েই এত আলো হয়ে আসে। উফ, আমি যে কোথায় যাই কি আর বলবো। যাই হোক, তোমাদের এলাকায় কিরকম টেম্পারেচার? যদি কেউ অন্যান্য জেলা থেকে দেখছো, অনেকে তো অনেক জায়গা থেকে দেখে, তো কে কোন জেলা থেকে দেখছো আর তাদের এখানে টেম্পারেচার কেমন বলো। সত্যি বলতে কি, যেহেতু ঘুম আসছে না, কোনো না কোনো কাজই করতে থাকছি। আর এটা হচ্ছে পরের দিন সানডে, মানে আজকের দিনে ঘরে ছিল আমার বানানো ঘুগনি, কেন স্যাটারডে নিরামিষ ছিল, আমি ঘুগনি বানিয়েছিলাম। কিন্তু না, আমার বরের সেটা পেটে গেল না। উনি বাজার থেকে ডালপুরি আর ঘুগনি কিনে আনলেন। এই ঘুগনিটা তো ঘরেই ছিল, তুমি পাউরুটি বা মুড়ি দিয়ে খেতে পারতে, কত ভালো লাগে। কিন্তু না, বাইরের নাস্তাই ভালো লাগে। এমনি সময় আমার মেয়েকে ঘরে রান্না করে লুচি টুচি দিলে খায় না, কিন্তু এই যে বাইরের লুচি বেশ পছন্দ হয়েছে, খুব টেস্টি হয়েছে। কিন্তু এই ডালপুরিটা যদি ঘরে আরও টেস্টি করে বানাই, তাও যায় না কারোর পেটে। এটাই হচ্ছে বাইরের জিনিসের নেশা। যাই হোক, এখানে আমার জন্য এনেছিলাম কয়েকটা, আমিও গিলেছি বাইরের ঘুগনি আর লুচি, মিথ্যে কথা বলবো না। আর এরপরে কোনো ভিডিও করিনি, সোজা চলে গেছে একেবারে বিকেলবেলা মেয়েকে নিয়ে বেরিয়েছি। যেহেতু আজকে সানডে ছিল, আর সানডে না কোথাও না গেলে
মনটা কেমন কুতকুত কুতকুত করছিল। বরকে বললাম কোথাও একটা নিয়ে চলো না, তো বরমশাই যেহেতু কোথাও নিয়ে যাবেন, তো আমি বললাম আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি। তাই বেরোচ্ছি হচ্ছে হাওড়ার ইকো পার্কে। হ্যাঁ, এর আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো মেয়েকে নিয়ে ওখানে যাচ্ছি, মেয়েরও একটু খেলা হয়ে যাবে, সারা সপ্তাহ স্কুল পড়া এত চাপ দিয়ে আর কাজ নেই। তাহলে চলো আজকে একটু ঘুরে নিই। আর মেয়ে বেজায় খুশি, ঘুম থেকে উঠেই যেই বলেছি পার্কে যাবি অমনি নাচতে নাচতে রাজি হয়ে গেছে। নাহলে ঘুম ছাড়তে ছাড়তেই 1 ঘন্টা নিয়ে নেয়, আর আজকে মিনিটে ঘুম ভেঙে গেছে। আর আমিও মিনিটে বেরিয়ে পড়ি, সত্যি কথা 10 মিনিটে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। দেখো বলতে বলতেই চলে এসেছি ইকো পার্ক। আর ইকো পার্কটা সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে হেঁটেও যাওয়া যায়, কিন্তু তাও টোটোটা নিই, মেয়েটাকে আর অত হাঁটাবো, যেহেতু রোদটাও প্রচুর ছিল। তবে হ্যাঁ, আজকে আসার সময় একটু মেঘলা মেঘলা ছিল। এই যে মহারানী চলে এসে বেজায় খুশি, এবার চাপবে একটার পর একটা দোলনা। তবে চাপার আগে আজকাল 2-1টা ছবি তুলি। এর আগে এই জায়গাটা দেখো নি রাক্ষসের মুখ, কী জন্য যে করেছে জানি না। আর এখানে কাশফুলের মতন কি একটা ঘাস ছিল, বুঝতে পারিনি এর নামটা। আর শুরু হয়ে গেছে আমার মেয়ে লাপানি ঝাপানি। তবে হ্যাঁ, এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে বলে বাচ্চাদের খুব ভালো লাগে। তবে আজকে ভিড়টাও একটু পরিমাণে কম ছিল, যেহেতু এত গরম, অনেকেই বাচ্চাদের গরমে বার করছে না, খুবই ভালো। কিন্তু কি করব, সারা সপ্তাহ মেয়েটা কোথাও বেরোয় না, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে, স্কুল আর পড়া। তাই ভাবলাম রবিবার একটু বেরোক। আর এখানে গিয়ে আজকে ওর স্কুলের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, আর লাফানি ঝাপানি আরও 3 গুণ বেড়ে গেছে। দুজনে একসঙ্গে সব করেছে। তবে বন্ধুটা একটু পরেই চলে গেছে। তারপরে আমার মেয়ে একটু শান্ত হয়ে একটু আধটু লাফানি ঝাপানি করে বেরিয়ে এসছে। আর এই পার্কটা সবচেয়ে খারাপ বিষয় একটাই লাগে, যে সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ করে দেয়। গরমকালটা যেহেতু সবাই দেরি করে আসে 4:30, অনেকে তো দেখলাম 6টার সময় বেরোনোর সময় ঢুকছে টিকিট কেটে। টিকিট কাটার সময় বলেনি যে বন্ধ হয়ে যাবে, তখন লোকে ঢুকছে আর টিকিটও কেটে নিয়েছে, বন্ধ হওয়ার সময় ঢুকছে। যাই হোক, এখানে আমি 5টার মধ্যে চলে এসেছিলাম। আর এই যে বসে আছি, আপাতত হালকা হালকা ফাঁকা ফাঁকা আছে। আর মেয়েকে বলেছি সামনের মধ্যেই খেল, ওর পেছনে দৌড়ে দৌড়ে আমার পা ফাড় রীতিমতো ব্যথা ব্যথা করছে। তাহলে চলো আমি বসি আর ওকে এখান থেকেই নজর রাখি। আর কি, সামনে 2টো পার্ক ছিল, তো এই দিকের পার্কটা একটু ফাঁকা ছিল, তোকে বললাম তুই এই দিকটা খেল, আমি বসে বসে নজর রাখি। আর এই দেখো কত রকমের অ্যাক্টিভিটি। এই স্লিপটা আবার অন্য রকমের, একজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লিপ খাচ্ছিল। যাই হোক, আমার মেয়ে বসে বসে খেলো, অনেক ভাবছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যেই চোখটা দেখালাম অমনি বসে পড়লো স্লিপে। আর প্রচুর বাচ্চা আসে, সত্যি কথা বলতে ভালো লাগে, কিন্তু গরমে কষ্টও। আমার মেয়ে তো 1 লিটার জল মিনিটে শেষ হয়ে গেছে, বুঝতেই পারলাম না। আর নতুন এখানে ফাউন্টেনের জায়গায় মাছ দিয়েছে, কত রকমের মাছ ছিল, আবার বড় বড় মাছ ছিল, দেখে আরও মনটা ভালো হয়ে গেল। আর এইসব করতে করতে কখন যে ঘুরে 6টা বেজে গেল বুঝতেই পারলাম না, মনে হলো এই এলাম এই 6টা বেজে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। গুড আফটারনুন, বেজে হচ্ছে সন্ধ্যে 7:30, ঠিক আমি ভুলে গেছি টাইমটা। আর কি ব্লগ করবো এই গরমে আর কিছু করতে ইচ্ছে করছে না। শশা খাবি? হাত দিয়ে খা। দুপুরে কেটে রেখেছি শশা, গরমের জন্য শশা খেতে ভুলে গেছি, এখন খেতে বসেছি শশা। যাই হোক, মেয়েকে নিয়ে গেছিলাম একটুখানি পার্কে। কোন পার্কে বলো তো? বলো। তুমি বলো না, আমি জানি না। আবার স্কুলের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, কি আনন্দ তার সাথে খেলা না। এখন চলে এসছে, উনি দুধ খাবে, খেয়ে আবার পিসির বাড়িও যেতে হবে। পড়তে বসবে না বাবা? একটু ভাল লাগে না, পড়া ছাড়া গতি আছে জানো। অনেকে খেলতে যেতে দেয় না, সারাক্ষণ পড়ায়। আমি তো তোমার কিছু তো পার্কে নিলাম, কিন্তু তুমি 2 ঘন্টা সকালে সারাদিনে পড়ো, তাও মন দিয়ে পড়ো না। এরপর পরের বার থেকে আমি কিন্তু নিয়ে যাব না। নিয়ে যেতে হবে না তো, দেখে নাও। কালকে যখন ছেড়ে চলে যাচ্ছিলাম, পড়া না করলে আমি কিন্তু চলে যাব। কোথায় চলে যাবো? যেখানে 2 চোখ যায়। তুমি পড়া না করলে কি আর করবো বলো? হ্যাঁ, সেটাই তো দেখছি। তো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, বিস্কুট দেবো দুধের সাথে? কেন দুধের সাথে বিস্কুট খাও? দে। বাবা ফোন করেছে, দাঁড়া। উফ, গরমের পারি না রে। আপাতত মেয়ের পিসি বাড়ি যাওয়া ক্যান্সেল। কি হাওয়া দিচ্ছে। এইদিকে রান্নাঘর, এইদিকে পুকুর, হাওয়াটা এইদিকে দেয়। রান্নাঘরে তো আমরা থাকি ওই ঘরে। আর ওই ঘরটা কি গরম বাপরে, টেকা যায় না। কিন্তু রান্নাঘরে রান্না করলেও গরম লাগে, কিন্তু এইদিকে হাওয়াটা বেশ ভালো আসে। যাই হোক, আমার একটাই সমস্যা, সবচেয়ে বড় প্রবলেম, মানে কি বলবো, এত বড় প্রবলেম, ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা আমার না, সবারই হয়। সেটা হচ্ছে গরমকালে খাবার ঠান্ডা হতে চায় না, আর শীতকালে খাবার গরম হতে চায় না।
গরমকালে কখন দুধটা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে জাল দিয়েছি, এখনও ফুটন্ত মনে হচ্ছে। আর শীতকালে এই দুধটা যদি আমি 10 মিনিট আগে জাল দিই, পরক্ষণে দেখবো বরফ হয়ে গেছে। এটা জ্বালা না বলো? তার জন্য আবার আলাদা জল নাও, ঠান্ডা করো, এর থেকে বড় সমস্যার কিছু হতে পারে না। ভালো লাগে না। কখন জাল দিয়ে এসেই আগে পাড় থেকে এসে আগে জাল দিয়ে রেখে দিলাম, যে তারপর আমি অন্যান্য কাজগুলো সারবো। এ বাবা, যেমনকে তেমন গরম। এখন এটাকে জল দিয়ে ঠান্ডা কর। গরম দুধ খেলে তো আরোই গরম লাগবে, যাই বলো। আর দেখেছো মা খেয়েছিস? কাগজ কাটছি। ও, আমার ঘরে একটা নতুন অতিথি এসছে, তবে এখন তোমাদের সঙ্গে পরিচয় করাবো না। কিছুদিন যাক, কিছুদিন পর তোমাদের সঙ্গে পরিচয় বলবো। কেন? মশাটা মা, যাই হোক, আরে দুধটা ঠান্ডা করে ভাই, কি গরম। চল দুধটা ঠান্ডা ঠান্ডা করে পরে কথা বলছি।